হাজি মানুষ, উনি কি করে ছুটি লিপস্টিক লাগায়, ব্লু ফ্লাগ করে এবং পায়ে আলতা লাগিয়ে তিনি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে মুখ বেঁধে সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেছি, কিন্তু উনি মুখ খুলে হাস্যোজ্জ্বলভাবে উনি ওনার মতো করে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটি বিচার হোক, সেটা আমাদের প্রত্যাশা। গণমাধ্যম শাহনাজ ম্যাডাম আছে নাকি? আমরা তো প্রায় 2 ঘন্টা ধরে আছি আপনার কথা নেওয়ার জন্য। এখানে প্রায় 10-12 জন গণমাধ্যম কর্মী আছে। আসলে চাচ্ছিলাম যে আমরা এই যে গাজীপুরের যে ঘটনাটা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড বাহাদুরপুর গ্রামে, এবং মা মেয়ে এবং পিতার যে সম্পত্তি নিয়ে একটি দ্বন্দ্ব, সেটি নিয়ে একটি দ্বন্দ্বজালে আছে। কেউ কেউ বলছে যে এই মা সন্তানদেরকে ভালোবাসে, সন্তান বলতেছে মা আমাদেরকে ভালোবাসে না, তার পিতার সম্পত্তি বিক্রি করে চলে গেছে। তো প্রায় 10-12 জন গণমাধ্যম কর্মী আজকে এখানে এসেছিল, কিন্তু উনি কোনোভাবেই এখানে দরজা খুলতেছে না। তিনি বলতেছে যে কারো নাকি নির্দেশনা আছে, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার নাকি ওনাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের সারা আপনার কারোর সাথে কথা বলবেন না, তিনি তার নিজস্ব বক্তব্য শুধু তাদেরকে প্রচার করবেন। কিন্তু এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে, তাদেরকে এখানে তাদের কথা তিনি কোনোভাবেই নিচ্ছে না। এবং তারা, আপনারা কি এখানে কতজন আছেন? প্রায় অনেকজন আছেন এখানে, প্রায় 10-12 জন আছে, যারা তাদের কোনো কথা তিনি নিচ্ছে না, তিনি কোনো দরজা খুলবে না এবং কোনো বক্তব্য দিবে না। তার বক্তব্য হলো তিনি 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বিক্রি হয়ে গেছে, শুধু তিনি যে বক্তব্যটা দিবেন সেটাই প্রচার করবে ওনার বক্তব্য, কিন্তু আর কেউ ওনার বক্তব্য প্রচার করতে পারবে না। এটা একটা গণমাধ্যম কর্মীদের জন্য দুঃখজনক ঘটনা এবং হতাশাজনক বটে। তো আমরা চাই যে এটির আসলে সুস্থ তদন্তের মাধ্যমে উনি যে কাজটা করে থাকে, গণমাধ্যম কর্মীদের কাছে আমার আবেদন থাকবে যে এটি কোনোভাবে কাম্য নয়। গণমাধ্যম কর্মী তারা সবসময় একেবারে নিরপেক্ষ সংবাদ প্রচার করে, তারা চায় যেটা সুষ্ঠু একটা সমাধান হোক সেটাই, কিন্তু বিশেষ কোনো ব্যক্তির কাছে উনি একান্ত সাক্ষাৎকার দিবেন সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক। দেখতে পাচ্ছেন উনি কি ভেতরে আছে? আপনি এলাকার না? আচ্ছা আছে, তিনি বেরোচ্ছে না। কতক্ষণ ধরে ওনারা আছে? ঘন্টা দিক ধরে আছে, ঘন্টা 2 ধরে 10-12 জন গণমাধ্যম কর্মী সাংবাদিক এখানে অপেক্ষা করতেছে। উনি কিন্তু বলেই ফেলছে যে 2-1 জনের নাম উল্লেখ করছে যে তারা সাক্ষাৎকার দিতে নিষেধ করছে। উনি কি তার কাছে বিক্রি হয়ে গেছে নাকি উনি টাকা পয়সা খুব? তা বলতে পারলাম না। এখানে কতজন আছে আপনার ধারণা? 10-12 জন। 10-12 জন সাংবাদিক আছে এখানে ক্যামেরা ধরে, কিন্তু তিনি এখানে কোনোভাবেই দরজা খুলছেন না। তিনি বলছেন, বিশেষ 2-1 জনের নাম বলছেন, তারা সাংবাদিক না, তারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ছাড়া তো উনি বক্তব্য দিবেন না। আপনারা সাংবাদিক আমরা দেখি নেই, এই আগে আসছিল যে না। জি, তো এই হলো আমাদের যারা গণমাধ্যম আছে, মানে তাদের অবস্থা। আসলেই যারা পেশাদার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রচার করতে গেলে, মোবাইল ক্যামেরার সাংবাদিক যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু সংবাদ প্রচার করতে পারে না। তার নমুনা আপনাদের কাছে দেখালাম। গাজীপুরে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তিনি কিভাবে তাও তিনি সাক্ষাৎকার দেয়। উনি একজন হাজি মানুষ, উনি কি করে ছুটি লিপস্টিক লাগায়, ব্লু ফ্লাগ করে এবং পায়ে আলতা লাগিয়ে তিনি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে মুখ বেঁধে সাক্ষাৎকার নেওয়ার জন্য বলেছি, কিন্তু উনি মুখ খুলে হাস্যোজ্জ্বলভাবে উনি ওনার মতো করে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাক্ষাৎকার দেয়। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটি বিচার হোক, সেটা আমাদের প্রত্যাশা। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বিচার চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।